ভাত খেতে চাই। হ্যাঁ, এখানে রুলটা হচ্ছে এরকম, আমরা প্রথমে যেটা আছে না এটা নিব, অ্যান্ড দেন সব শেষেটা নিব, অ্যান্ড এই ডান থেকে আমরা বামে যাব। আচ্ছা দেখো, আচ্ছা আমির ইংরেজি কি? আই। কথা বলবা, আমির ইংরেজি কি? আচ্ছা, তারপর চাইর ইংরেজি কি? ওয়ান্ট। আমি চাই। আচ্ছা, খাওয়া, এই যে খাওয়ার ইংরেজি কি? ইট। যদি তয়কারে তে আছে, তয়কারে তে থাকলে একটা টু নিব তার আগে, টু। আর খাওয়ার ইংরেজি ইট। আর বেঁচে থাকে কি? ভাত। ভাত মানে কি? আর আই সি, রাইস। আই ওয়ান্ট টু ইট রাইস, আমি ভাত খেতে চাই। তারপর দেখো, আমি খেলতে চাই। জাস্ট শুনবা হয়ে যাবে। তাহলে প্রথমে কি নিতে হবে? আই। তারপর কি সব শেষে? তারপর এটা। তারপর তাহলে কি আমির ইংরেজি কি? আই। চাই কি? ওয়ান্ট। খেলার ইংরেজি কি? প্লে। যেহেতু তয়কারেতে আছে তাহলে কি নেব? একটা টু সামনে নেব, টু। আর খেলার ইংরেজি প্লে। আই ওয়ান্ট টু প্লে। জাস্ট একবার করে দেখবা, তোমাদের এটা বাংলা থেকে ইংলিশ জাস্ট ইনস্ট্যান্ট করতে পারবা। আমি আরো কিছু দেখাচ্ছি। আচ্ছা, এবার যদি আমি লিখি আমি পড়তে চাই, আমি পড়তে চাই, আমি পড়তে চাই, তাহলে রুলস বলো। আচ্ছা, প্রথমে কি দিব আমরা? কেন আই দিব? আচ্ছা, তারপর কি দিব? ওয়েনটা কেন দিব? সব শেষে চাই আছে সেজন্য এই চাইয়ের ইংরেজি বসাবো, ওয়ান্ট। আই ওয়ান্ট। পড়ার ইংরেজি কি? রিড। যেহেতু তয়কারতে আছে তাহলে কি দেবো? সামনে একটা টু দিব, তারপর রিড, আর ই এডি, রিড। আই ওয়ান্ট টু রিড, আমি পড়তে চাই। আচ্ছা, তারপর আমি খেলতে চাই, আমি খেলতে চাই, আমি খেলতে চাই। তাহলে তুমি বলবা এটা কি, এখানে কি হবে? I want to play. কেন? Sudah kami tahu ayo deh. আচ্ছা, প্রথমে আমি কি দেব? আই দিব। কেন আই দিব? Kan? আমি। আচ্ছা, আই দিলাম। দেন কি দিব? ওয়ান। কেন দিব? Masih saya sih. ওকে, শেষে চাই আছে, চাইয়ের জন্য ওয়ান দিলাম। অ্যান্ড দেন তারপর কি দিব? টু। কেন দিব? Ketika dia sih. তো এগারোতে, তাই দিলে টু দিব। আর খেলার ইংরেজি কি? Play. প্লে। আই ওয়ান্ট টু প্লে, আমি খেলতে চাই। আচ্ছা দেখেন, আরো দেখো, তোমরা সবাই বলতে পারবা, এতটা চমৎকার করে এই রুলস গুলো আছে। আমি যদি বলি যে যেতে চাই, ইউ। আমি পরিবর্তে আই করব। আচ্ছা, এক এক করে বলো। আমি পরিবর্তে আই। ওকে, দেন আর চায়ের পরিবর্তে ওয়ান হবে। ইয়া, নাইস। দেন যেটা তে থাকার কারণে টু হবে। টু। আর যেটা ইংলিশ যাওয়ার ইংরেজি গো। গো। আই ওয়ান্ট টু গো। আচ্ছা, তারপর আর কি বলো? এরকম একটা বাংলা বলো তো। আমি যেতে চাই, আমি খেলতে চাই, আমি পড়তে চাই। আচ্ছা, আমি সাঁতার কাটতে চাই। দেখো, এটা একটু মোটামুটি ডিফিকাল্ট। আমি সাঁতার কাটতে চাই। ওকে, ইউ। আমি সাঁতার কাটতে চাই। মুখস্থ বলবো না, দেখে দেখে বলবা, কেমনে কি হলো সেটা বলবা। Ambil Indonesia I. হ্যাঁ, আমি দিলাম আই। দেন সব শেষে যেটা, চাই ইংরেজি কি? ওয়ান্ট। ওয়ান্ট মানে চাওয়া। সাঁতার কাটতে কিন্তু একটাই, কাটা তো এমনি এমনি হয় না। কি কাটো? সাঁতার কাটো। তো সাঁতার কাটতে কি একটাই, তাহলে সাঁতার কাটার ইংরেজি কি? সুইম। যেহেতু সাঁতার কাটতে আছে তাহলে কি দেবো? একটা এই একটা টু দেবো। দেন SWIM, আই ওয়ান্ট টু সুইম, আমি সাঁতার কাটতে। এরকম কিন্তু মোটামুটি 10 থেকে 12টা রুলস আছে, যেগুলো যদি তোমরা জানো, যে কোনো বাংলা কেউ যদি তোমার আশেপাশে কেউ বাংলা বলে, ইনস্ট্যান্ট লাইক এ ট্রান্সলেটার তোমরা একদম ট্রান্সলেট করতে পারবা লাইক 2 সেকেন্ডের মধ্যে। যেমন এগুলো বুঝলে না, এখন বোঝার সময় বলতে পারছো। এরকম অনেকগুলো রুল আছে, আমার 10 থেকে 12টা আমার কাছে, যেগুলো বাংলা শোনার সঙ্গে সঙ্গে, যে কেউ বাংলা বলুক বাসায় বা স্কুলে বলুক, যেখানে বলুক, তোমার শোনার সঙ্গে সঙ্গে কী করতে পারবা? ট্রান্সলেটের মতো ওটাকে ট্রান্সলেট করে ইংলিশ বলতে পারবা, লাইক এ ট্রান্সলেটার। ওকে, ফাইন। তো আজকে আমি যে বেসিকগুলো দেখালাম সেটা হচ্ছে যে বাংলা থেকে ইংলিশ ইনস্ট্যান্ট, অর্থাৎ 2 সেকেন্ডের মতো সময় লাগবে আপনার যদি এই রুলটা আপনি বুঝে যান। যে কোনো বাংলাকে জাস্ট ইনস্ট্যান্ট আপনি ইংলিশে কনভার্ট করতে পারবেন। সো যারা আমাদের এখনও কোর্স করতে যাচ্ছেন এবং কোর্সে জয়েন করতে যাচ্ছেন, তারা জয়েন করতে পারেন। আমাদের নতুন ব্যাচ চলছে এবং নতুন ব্যাচ সামনে থেকে শুরু হচ্ছে 1 তারিখ থেকে। সো যারা এখনও আমাদের নতুন ব্যাচে জয়েন করতে পারেননি, আমাদের অফিস হচ্ছে নবাব হাবিবুল্লাহ স্কুলের পাশেই। সো আপনারা যারা এখনও আমাদের এখানে জয়েন হয়নি, জয়েন হতে চাচ্ছেন, আমাদেরকে ফোন করুন অথবা আমাদের এখানে এসে জয়েন করতে পারেন। থ্যাংক ইউ।